ছেড়ে সিপিএম আইএসএফ এ যোগ দিয়েছে। খবরের কাগজে দেখেছেন, আজকের আনন্দবাজারেও খবর হয়েছে। আজকে এখানে আছেন, মঞ্চে ডেকে যদি শুধু যোগ দেওয়ার ব্যবস্থা করতে হয়, রাত কেটে যাবে। মানুষ বলবে তৃণমূল ছেড়ে এসেছে, লাল ঝান্ডা আর আইএসএফ এর পতাকা নেব বলে। তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েতের মেম্বার খবর পেয়ে যাবেন, যোগ দেবেন। বলছে লাল ঝান্ডার আইএসএফ এর জোট ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। কেন পারছি না? আমার বাপ ঠাকুরদার কবর দেওয়া যে কবরস্থান, ওয়াকফ প্রপার্টি, সেই ওয়াকফ প্রপার্টি আজকে কেন্দ্র সরকারের আন্ডারে কে পৌঁছে দিল? আচ্ছা, দিদিমণি বলেছিলেন তো আমি বেঁচে থাকতে ওয়াকফ বিল চালু করতে দেব না। আচ্ছা, উনি বলেছিলেন তো বেঁচে থাকতে এসআইআর চালু হতে দিচ্ছি না। আচ্ছা, এসআইআর হয়েছে না হয়নি? আচ্ছা, ওয়াকফ বিল এখানে চালু হয়েছে না হয়নি? কে করলো? আমার রাজ্যের সরকার। আচ্ছা, সেই ওয়াকফ প্রপার্টি নিয়ে নওশাদ সিদ্দিকী সাহেব, আইএসএফ এর সুপ্রিমো, লাল ঝান্ডা হাতে করে কমরেড তন্ময় ভট্টাচার্যরা যখন কলকাতার রাস্তায় মিছিল করেছে, আমার রাজ্যের মাননীয় হুঙ্কার দিয়ে বলেছিলেন ওয়াকফ নিয়ে এখানে আন্দোলন করা যাবে না, দিল্লি যাও, বলেছিলেন তো। আচ্ছা, স্বরূপনগরের যিনি এমএলএ, বিধানসভায় একদিনও তাকে শোনা যায়নি বলতে যে দিদি আপনি এসব কেন বলছেন। পশ্চিমবঙ্গের মানুষ চায়, স্বরূপনগরের মানুষ চায় ওয়াকফ প্রপার্টি দিল্লির হাতে তুলে দেওয়া যাবে না। সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক মাননীয় পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বিধানসভায় প্রস্তাব দিয়েছিলেন যে আপনি তো আমার দেশ মানে যুক্তরাষ্ট্র পরিকাঠামো, রাজ্যের সরকার বিধানসভা চাইলে একটা বিল আনতে পারে যে আমরা সহজে আমার রাজ্যের মাটিতে এই ওয়াকফ সংশোধনী চালু করতে দেব না। সংযুক্ত মোর্চার বিধায়ক প্রস্তাব দিয়েছিলেন, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যালাউ করেননি।